বুবলি যে কত বড় একটা ডাইনি, কত বড় একটা নির্লজ্জ মহিলা, সেটা আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো। তো ভাই ব্রাদার, দয়া করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে আপনারা কিছুই বুঝবেন না। এবং বুবলিকে যারা ভালোবাসেন, যারা বুবলির ভক্ত, এই ভিডিওটা দেখতে চাচ্ছেন না, তারাও এই ভিডিওটা দেখবেন। কারণ আপনাদের জানা উচিত আপনাদের প্রিয় নায়িকা, প্রিয় অভিনেত্রী কোন মন মানসিকতা নিয়ে আজকে তিনি এত বড় নায়িকা হয়েছেন। দেখেন, আমরা চলে যাব 2017 সালে, যখন শাকিব খান, অপু বিশ্বাস এবং তার সন্তানের কথাটা প্রকাশ্যে চলে আসে। অপু বিশ্বাস একটা টিভি চ্যানেলের সামনে এসে অনেক কান্নাকাটি করেছিল, অনেক কথাই বলছিল, এবং তাদের সংসারের বিষয়ে, কবে বিয়ে হয়েছে, কি হয়েছে, সব কিছু কিন্তু তিনি সেই ইন্টারভিউর মাঝে একদম ক্লিয়ার করে দিয়েছেন। তারপরে বুবলি একটা স্ট্যাটাস দেন যে এটা কি প্রফেশনালি নাকি ইমোশনালি, মানে কত বড় নির্লজ্জ একটা মহিলা, কত বড় ডাইনি একটা মানুষ। শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করছে, একটা সন্তান নিয়ে অপু বিশ্বাস সামনে আসছে, তখনও তিনি এই কথা বলতেছে এটা কি প্রফেশনালি নাকি ইমোশনালি। মানে তিনি বোঝাতে চাচ্ছেন এটা কি প্রফেশনালি, প্রফেশনাল লাইফে তো অপু বিশ্বাস একজন অভিনেত্রী, তিনি কি অভিনয় করতেছেন নাকি ইমোশনালি হয়ে এই কথাগুলো বলতেছেন। মানে কত বড় বাজে হলে কথাগুলো বলতে পারে। তখনও কিন্তু অপু বিশ্বাস এই বিষয়ে কিচ্ছুই বলেনি বুবলিকে, কারণ ওই স্ট্যাটাসটা দেওয়ার কারণ হচ্ছে তখন বুবলি এবং শাকিব খানের মাঝে কিছু একটা চলতেছিল, যে কারণে তিনি জেলাসি হয়ে ওইরকম একটা স্ট্যাটাস মেরে দিয়েছেন। এবং তার কিছুদিন পরেই বুবলি আর একটা স্ট্যাটাস দেন শাকিব খানের সাথে, তার পিকচার ছেড়ে আপনারা দেখতেই পাচ্ছেন তিনি সেখানে লিখেছেন ফ্যামিলি টাইম। মানে শাকিব খানকে নিয়ে তিনি এরকম একটা স্ট্যাটাস মেরে দিচ্ছেন, যেটা দেখে অপু বিশ্বাস আবারও খেপে গেলেন। এবার খেপে গিয়ে অপু বিশ্বাস বুবলিকে নানা ধরনের কথা বলছিলেন। এটা স্বাভাবিক বিষয়, কারণ তার হাজবেন্ডকে নিয়ে অন্য একজন নায়িকা, তিনি তার সহকর্মী হতে পারে, তিনি একটা অন্যভাবে স্ট্যাটাসটা দিতে পারতো, কিন্তু তিনি দিয়েছেন ফ্যামিলি টাইম। তো এটা দেখে অপু বিশ্বাস রেগে গিয়ে বুবলিকে নানা ধরনের কথা বলছে, এবং তার জন্য অপু বিশ্বাস একটা ইন্টারভিউর মাঝে বুবলির কাছে সরিও বলছে। তো বুবলি যখনই অপু বিশ্বাসকে ছোট করার চেষ্টা করে, পচানোর চেষ্টা করে, তখন যেন উল্টো নিজেই ছোট হয়ে যায় কোনো কারণে। তো এটাই বলার ছিল যে অপু বিশ্বাসকে জ্বালানোর শুরুটা হয়েছিল বুবলির আজ থেকে আরো অনেক বছর আগে থেকে, 2017 সাল থেকে। সেই থেকে অপু বিশ্বাসকে জ্বালাইতে জ্বালাইতে আজকে তিনি এই পর্যায়ে এসেছেন। তো ভাই ব্রাদার, এটাই বলার ছিল যে বুবলি আসলে একটা নির্লজ্জ একটা মহিলা। তো ভাই ব্রাদার, এই বিষয়ে আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।